আচ্ছা, আমাদের চারুকলার সাবেক শিক্ষার্থী আমাদের বড় ভাই মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে আগুন দেওয়া হলো সেই ব্যাপারে যদি বলি, এর সাথে আসলে আমার মনে হয় যে এই যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়েছে সেই ঘটনার আসলে সম্পর্কটা এমন যে তাকে যদি আসলে সঠিক সময়ে গ্রেফতার করা হতো, ধরা হতো, বিচারের আয়তায় চলে আসতো, তাহলে এটা থেকে আসলে একটা নজির সৃষ্টি হতো। সেই ক্ষেত্রে আসলে অনেকে যারা এই ধরনের অপরাধপ্রবণ অপরাধ করতে চায়, আওয়ামী লীগ পক্ষের লোক, তারা আসলে এগুলো থেকে বিরত থাকে। কিন্তু এখানে এই সংস্কৃতিটা না থাকায়, বিচারহীনতার যেই চর্চা সেটা থাকার কারণেই অনেকে মনে করছে যে যাই হোক আমি একটা কিছু করে ফেলি, আগুন লাগিয়ে দিয়ে চলে যাই, আগেও তো বিচার হয়নি, এখনও বিচার হবে। তো এইভাবে আসলে তারা উৎসাহিত হচ্ছে। তো আমার মনে হয় এটা আসলে ইন্টারিম এই জায়গা থেকে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জায়গা থেকে খুবই ব্যর্থ। আমরা এর আগেও তার পদত্যাগ চেয়েছি, কারণ উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এর আগে আমরা দেখেছি বিভিন্ন মাজার ভাঙচুর হয়েছে, সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কারা তা করছে, তাদেরকে ধরা হয়নি। যাদেরকে ধরা হয়েছে সেই সংখ্যাটাও অনেক কম। এই জায়গা থেকে আমি মনে করি যে তারা সঠিক ব্যবস্থা না নেওয়ায়, ইন্টারিমের গাফলতির কারণেই এমনটা হচ্ছে। আমি আশা করব পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে যারা অপরাধ করেছে, জুলাই আন্দোলনে যারা হামলা করেছে, তাদের সবাই দ্রুততম সময়ের মধ্যে সঠিক মামলাগুলো বিচার করা হবে, এবং যেগুলো আসলে আলতু ফালতু মামলা দেওয়া হয়েছে এগুলো আসলে তাদেরকে আসলে আওয়ামী লীগের লোকজনকে আরও বেশি ইয়া করবে যে আমাদের শোষিত হিসেবে তারা সামনে চলে আসবে ওইসব মামলার কারণে। তো এইগুলোর ব্যাপারেও ক্রিটিক্যালি দেখার প্রয়োজন আছে, এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচারগুলো সমাধান করা প্রয়োজন। ধন্যবাদ।